আমি 2011 সালে ভুল করে নিজে এই অঙ্গটা বিক্রি করছি ভাই, করে নিজেই তো খুব একটা বিপদে পড়ে গেছি, এখন কোনো কিছু করতে পারতেছি না। জয়পুরহাটের মাত্রাই ইউনিয়নের ভেরেন্ডি গ্রামের বাসিন্দা শাহারুল ইসলাম একসময় ঢাকায় সংসার চালানোর মতো ভালো বেতনের চাকরি করতেন তিনি, কিন্তু দালালের ফাঁদে পড়ে হঠাৎ নেন ভুল সিদ্ধান্ত। 2011 সালে মোটা অঙ্কের টাকা পাওয়া যাবে ও পরিবারের সচ্ছলতা ফিরবে, দালালদের এমন প্রলোভনে বিক্রি করে ফেলেন নিজের কিডনি। এখন কর্মক্ষমতা হারিয়ে বিভিন্ন রোগে দুর্বিষহ দিন কাটছে তার। মানুষের প্রলোভনের কারণে এই ভুলটা করেছি। সবার কাছে অনুরোধ করবে এই কাজ যেন আমার মতো কেউ ভুল না করে। শাহারুলের মতো এমন কয়েকশো ভুক্তভোগী জয়পুরহাটের কালাই উপজেলার মাত্রাই ও উদয়পুর ইউনিয়নের প্রায় 20টি গ্রামে। সহজ সরল দরিদ্র অসহায় মানুষকে স্বপ্ন দেখানো হয় কিডনি বিক্রি করে ফেরাবেন পরিবারের সচ্ছলতা, কিন্তু ভাগ্যের চাকা আর ঘোরেনি। শরীরে বাসা বেঁধেছে নানা রোগ, করতে পারছেন না ভারী কাজও। স্বপ্ন ছিল বাড়িঘর কর্ম, বিয়ে হলো, বাচ্চা ভালো মন্দ খাওয়া, বাচ্চা ঘর করামো, এই স্বপ্ন ছিল। স্বপ্ন নেই, স্বপ্ন ভেঙে গেছে। আমরা যে অপরাধী কাজ করছি এটা সামাজিকভাবে অপরাধ, মহান আল্লাহর কাছে অপরাধী আমরা সেটা করছি। যাদের কিছুই নাই তাদেরও দিন পথ যাচ্ছে, কিন্তু আমরা লোভের কারণে বা লোভের বশবর্তী হয়ে এই ধরনের পথে পা বাড়াচ্ছি। 5 লাখ থেকে 15 লাখ টাকার প্রলোভনে 2005 সাল থেকে বিভিন্ন সময়ে প্রায় 500 মানুষ কিডনি বিক্রি করেছেন, কিন্তু কিডনি বিক্রির আইন বৈধতা না থাকায় চুক্তি অনুযায়ী টাকা পাননি ভুক্তভোগীরা। এখন ঋণের বেড়াজাল ও লোকলজ্জার ভয়ে কেউ ঘর ছাড়া, বিভিন্ন রোগে হারিয়েছে নিজের স্বাভাবিক কর্মক্ষমতা। মানবেতর জীবনে এখন সরকারি সহযোগিতা চান তারা। শারীরিকভাবে সমস্যা মানে হলো ভারী কাজ করতে গেলে একটু ব্যথা করে, অনেক ব্যথা করে। চাই সরকার যদি বলে যে সাহায্য করে, তাহলে আমি কিছু একটা করতে পারবো, কিবা গরু বাছুর কিবা একটা বাড়ি ঘর করতে পারবো। এখন তো এটা করার পর তো কোনো মানুষ ভালো থাকতে পারবে না, এটা করার পর কোনো মানুষ ভালো থাকতে পারে না বা পারবে কোনো দিনই। আমি আমার লাস্ট চাওয়ার উদ্দেশ্য হলো যে আমাদের মতো আর কেউ যেন এই ভুল কাজ না করে বা এই অপরাধের পথে কেউ যেন না পা বাড়ায়। আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপক তৎপরতা ও মানুষকে নানাভাবে সচেতনতার কারণে বর্তমানে কিডনি বিক্রি বন্ধ আছে জানিয়ে ভুক্তভোগীদের সহযোগিতার আশ্বাস দেন এই জনপ্রতিনিধি। কালাই উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসাবে আমার পক্ষ থেকে বা উপজেলা পরিষদের পক্ষ থেকে যতখানি সুযোগ সুবিধা দেওয়া সম্ভব আমি সেই সুযোগ সুবিধাগুলো এই ক্ষতিগ্রস্ত মানুষকে সবসময় দিয়ে আসছি এবং ভবিষ্যতে আরো দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। গেল কয়েক বছরে যারা দালালের খপ্পরে পড়ে কিডনি বিক্রি করে শারীরিক জটিলতায় ভোগা ব্যক্তিদের সর্বোচ্চ স্বাস্থ্যসেবা দেওয়ার আশ্বাস দেন জেলা সিভিল সার্জন। তারা যদি এখন কোন রকম শারীরিক প্রতিবন্ধকতার শিকার হন অথবা অসুস্থ হন, তাদের জন্য আমাদের স্বাস্থ্য সেবা বিভাগ খোলা আছে। আমাদের স্বাস্থ্য বিভাগ তাদের সেবায় যথাযথ চেষ্টা করবে। একসময় কিডনির হাট হিসেবে পরিচিত এই উপজেলায় আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপক অভিযানে দালালরা গা ঢাকা দিয়েছে বলে জানান স্থানীয়রা। নিউজ ডেস্ক, দেশ টিভি।